বিধায়ক সৌমিক হোসেনের পরিচয় দিয়ে রাজ্য জুড়ে তোলাবাজি, গ্রেপ্তার বিশ্বজিৎ দে। মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নাম ভাঙিয়ে জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তৃণমূলের সাংগঠনিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ, গ্রেপ্তার বিশ্বজিৎ দে। ওই অভিযুক্তর বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানা এলাকায়। ওই যুবককে সিউড়ি থেকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলার সাইবার থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধে নাগাদ রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন তার নিজস্ব বাসভবনে সাংবাদিক বৈঠক করে জানান, নদিয়া জেলার নাকাশিপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মারফত তিনি জানতে পারেন যে সৌমিক হোসেনের নাম করে উক্ত এলাকায় এক প্রধানের কাছ থেকে 2 লক্ষ টাকা চেয়েছেন এক ব্যক্তি। শুধু তাই নয়, মুর্শিদাবাদ নদিয়া জেলা থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে হাজার হাজার টাকা তোলার খবর পাওয়া যায়। সৌমিক হোসেন মহাশয় ধারী ফেক বিধায়ক তথা প্রতারক বিশ্বজিৎ দে। ঘটনা জানার পরে রানীনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন মুর্শিদাবাদ জেলার সাইবার থানায় এবং ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই ওই প্রতারক বিশ্বজিৎ দেকে গ্রেপ্তার করেন পুলিশ। ধৃতকে আজ আদালতে তোলার কথা থাকলেও অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার পথে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে। এই বিষয়ে 63 নম্বর রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন ও ওই কেসের আইনজীবী ইমতিয়াজ কবির কি বললেন শোনাবো বিস্তারিত। আপনারা দেখছেন কল এমকে টিভি। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। মুর্শিদাবাদ সাইবার ক্রাইম পিএসে একটা এফআইআর হয়েছে। এফআইআর করেছেন মাননীয় সৌমিক হোসেন মহাশয়, বিধায়ক রানীনগর। 319, 204, 356/1 বিএনএসের আন্ডারে হয়েছে। জনৈক একজন ব্যক্তি, সে বিধায়কের নাম ইউজ করে, মাননীয় সৌমিক হোসেনের নাম ইউজ করে তিনি বিভিন্ন থানার আইসি ওসিদেরকে ফোন করছেন এবং বিভিন্ন ধরনের ইললিগাল রিকোয়েস্ট করছেন। বিভিন্ন প্রধান উপপ্রধানদেরকে ফোন করছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে ফোন করে অন্যায় আবদার করছেন। সেই বেসিসে একটা এফআইআর হয়েছিল। সেই এফআইআরের বেসিসে অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে, তিনি কাস্টাডিতে আছেন। আজকে তার প্রোডাকশনের ডেট ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়, সে হাসপাতালে ভর্তি আছে, তাই আজকে প্রোডাকশন হলো না। আমরা আজকে অন বিহাফ অফ সৌমিক হোসেন, তিনি আমাদেরকে এমকে অ্যাসোসিয়েটসকে লয়ার হিসাবে নিযুক্ত করেছেন, আমরা ওনার পক্ষ থেকে এই কোর্টে আজকে আমরা ওকালতনামা জমা দিলাম এবং জামিনের বিরোধিতা করলাম। কেউ একজন আমার নাম করে বিভিন্ন থানাতে প্রধানদেরকে, জেলা পরিষদের মেম্বারদেরকে এটা ফোন করে, আমি সৌমিক হোসেন বলছি এরকম একটা। তারপর আমি যখন খবরটা পেলাম, যারা আমার পরিচিত আইসি ওসিরা আছে তারা আমাকে খবরটা জানায় এবং আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় একটা কমপ্লেন করি। দিয়ে তারপর কিছুদিন অফ থাকার পর হঠাৎ করে আবার দেখলাম যে আমাকে টেহাট্ট নাকাশিপাড়া, যে নদিয়া আছে নাকাশিপাড়া থানা থেকে আইসি ফোন করে এবং আমাকে বলে যে এরকম আপনি ফোন করেছিলেন। আমরা না, তো আমি ফোন করিনি, কত নম্বর থেকে করেছিল, তখন এই নাম্বারটা উনি জানালেন। এবং তারপর আমাকে ইটাহার থানা থেকে, ঠাকুরপুকুর থানা থেকে এবং নদিয়ার এক জেলা পরিষদের মেম্বার, রাজারহাটের এক পঞ্চায়েতের উপপ্রধান হদ্দম আমার কাছে ফোন আসতে থাকে যে আপনি কি ফোন করেছিলেন। তারপর লাস্ট আমাকে আমাদের জেলার সহকারী সভাধিপতি, তার কাছ থেকেও 40,000 টাকা আমার নাম করে ফোন করে এরকম কাজ করছিল। আমি বাধ্য হয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, দলনেত্রীকে আমি জানালাম এই বিষয়টা এবং আমি সাইবার ক্রাইমে কেস করলাম এবং ইসলামপুর থানায় কেস করার পর বিশ্বজিৎ দে বলে এক ব্যক্তি যে সবগুলো করছিল, বড়ুয়ার খরজনায় তার বাড়ি, সিউড়ি থেকে ধরা পড়েছে। এসব ব্যক্তিকে কোর্টে কেস হয়েছে, থানাতেও কেস করেছি আমরা, কোর্টে কেস চলছে। এসব জালিয়াতি যদি করে, মানে এরকম জালিয়াতি করে, এটা সত্যি খুব অন্যায় কাজ, এটা করা উচিত না। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। যে এরকম আমি একটা বিধায়ক, আমার নাম করে বিভিন্ন জায়গাতে এই নাটক করছেন, তারপরে এরকম চিটিংবাজি কাজ
হ্যাঁ, যে করে বিভিন্ন জায়গায় থানাতে ফোন করে থাকে, স্পর্ধাটা ভাবুন, থানার আইসিদেরকে ফোন করে বলুন অমুক প্রধানকে বলুন আমাকে ফোন করতে, আসানসোলের আইসিকে ফোন করেছিল, তাকে বলছে অমুক কাউন্সিলরকে বলুন আমাকে ফোন করতে। এইরকম ভাবে বিভিন্ন জায়গায় যে ফ্রড কাজ করতে পারে সে এরকম নাটক করতে পারবে না যে একজনের নাম করে দীর্ঘদিন ধরে এই যে চিটিংবাজি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইসব লোক বাইরে থাকলে আবার করবে। এর আগে তো একজন আইপিএস এর নাম ভাঙিয়েছিল যেটা জানা যাচ্ছে, তো তারপরে বিধায়কের নাম, এদের কেমন শাস্তি হওয়া উচিত বলে আপনার মনে হয়? যেহেতু কেস চলছে, আমার উকিলদেরকেও আমি বলেছি এরা বাইরে থাকলে আবার এরকম চিটিংবাজি করবে। হ্যাঁ, কারো নাম করে ফোন করে এটা তো কম স্পর্ধা না, এটা আমার মানহানি হয়েছে, আমি এরপর মানহানির কেসও করবো।